প্রতিটা শাড়িতে প্রতিটা পোশাক ঘিরে তৈরি হয় রঙিন অসাধারণ এক নকশার রূপকথা, এক নকশার গল্প। সবার সাথে তাহলে আমি পরিচয় করিয়ে দিই শাড়ি মুখার্জিকে। প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। শাড়ি। থ্যাংক ইউ। আমি এবার শাড়িকে রিকোয়েস্ট করছি, শাড়ি প্লিজ তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমার মাথার উপর রয়েছে স্বয়ং আঁচল মুখার্জি আর প্রিয়দর্শনী মুখার্জি। ওনাদের পথেই আমি চলবো আর ওনাদের শেখানো মন্ত্রই আমি বলবো। ইনারা আমাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, যে সম্মান দিয়েছেন, তার কতটা যোগ্য আমি জানি না, কিন্তু আজ থেকে এই কোম্পানির সমস্ত দায়িত্ব আমি নিলাম আর কাল থেকে শুরু হবে এই কোম্পানির নতুন এক অধ্যায়। আর আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। এবার আপনাদের সামনে একটা ছোট্ট মিউজিক্যাল ইভেন্ট শুধু আপনাদেরই জন্য। লেটস প্লে মিউজিক। ये जो पार इंडस्ट्री का शाड़ी मुखर्जी है उनके हमें एक फ्लावर बुके दिलाम और 1 crore का चेक भी दे दिलाम for a token honorarium to Shari Mukherjee for a beautiful magic. Thank you, thank you, thank you. বাহ! 1 কোটি টাকার অর্ডার দিচ্ছেন।
এই গরিব মজুরদের টাকা মেরে দেখি তোমরা সিকিউরিটি সিকিউরিটি এরা পার্টির মধ্যে ঢুকলো কি করে? আমাকে পার্টিতে ঢোকা থেকে আটকাবে কে? কে আটকাবে? আমি মুখার্জি পরিবারের পুত্রবধূ। তাকে পার্টিতে ঢোকা থেকে আটকানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। আর 2-4 জন যদি চেষ্টা করেও থাকে তাহলে সবাই জানেন তো আমার এই হাত শুধু শাড়িতে নকশা তোলে না, মুখের নকশাও পাল্টে দিতে পারে, কথাটা মাথায় রাখবেন। বাহ, কি দৃশ্য! হ্যাঁ, কি দৃশ্য ভাবা যায়। পারুল দাসের মেয়ে, জমিন হাটার পারুল দাসের মেয়ে হাতে মদের গেলাস নিয়ে পার্টি করছে। কি দৃশ্য ভাবা যায়। হ্যাঁ, একটা মাতাল কথা করেন। শোনো, তোর জায়গায় যদি আজ অন্য কেউ থাকতো, বিশ্বাস কর, তাকে আমি তুলে নিয়ে তার উপর নকশা বানিয়ে জমিন হাটার হাটে বেচে দিয়া। অন্য কেউ যদি এই কাজটা করতো, তার মুখের নকশা, বদনের নকশা আমি পাল্টে দিতাম, তুই আমাকে চিনিস দিতি। শুধু তুই বলে, শুধু তুই বলে পার পেয়ে গেলি। শেষবারের জন্য তোকে আমি ক্ষমা করে দিলাম দিদি। চুপ কর তুই, গলাটা নামিয়ে কথা বল। হ্যাঁ, আমরা এক রাতে মদের পিছনে যে টাকাটা ওড়াই না, তোরা 1 বছরে সেটা উপার্জন করিস। হ্যাঁ, নিজের ক্লাস থেকে কথা বল। পাল্টে গেছিস দিদি, পাল্টে গেছিস। তুই এই আঁচল মুখার্জির মতো হয়ে যাচ্ছিস। হ্যাঁ জানি, তুই এখানে কি চাইতে এসেছিস? হকের টাকা, আমাদের হকের টাকা। এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন। চিনতে পারছেন আপনি শাড়ি মুখার্জি? এটা আপনার মা হয়, জমিন হাটার লেবার। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। মামাজি প্লিজ বারণ করো তো। এই চল দেখে, চল দেখে, চল। এই বাবাজি, আর একবার যদি বাড়ির বউয়ের গায়ে হাত তুলেছ, তার ফল খুব খারাপ হবে, কথাটা মাথায় রেখো। এই যে 6 ফুটের বডি নিচে পড়ে থাকবে, লাশ হয়ে পড়ে থাকবে। আর যা বলছিলাম, সমাজের উঁচু মাথার মানুষদের যেটা বলছিলাম, 1 কোটি টাকার চেক উড়িয়ে দিচ্ছে, মদের ফোয়ারা উঠছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই শাড়ি মুখার্জির মা মুখটা শুকিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানেন? মজুরির টাকা পাইনি। ওই যে দিয়া মজুরির টাকা পাইনি, দেবলিনা, নন্দিনী, কেউ এরা মজুরির টাকা পাইনি। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে,
মিনতি, কাজল, এরা এরা কেউ মজুরির টাকা পায়নি। এদের উনুনে কয়লা নেই, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না। কেন জানেন? কারণ আপনারা এদের টাকা নিয়ে নিয়েছেন। এসব কথা এখানে বলছিস কেন? সত্যি তো, কেন তুমি সিন ক্রিয়েট করছো এখানে এখন? শোনো শাড়ি, তোমাকে আমি বারবার বলেছি না, আউট অফ জেলাসি, ও হিংসে করে বেসিক্যালি তোমায়, তাই এখানে এসে সিন ক্রিয়েট করছে। দেখো এক্স্যাক্টলি, ও ইচ্ছে করে এগুলো করছে, এটা কেওস তৈরি করার চেষ্টা করছে। শাড়িও তোমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। পার ইন্ডাস্ট্রি যে পার্টি থ্রো করছে তার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এত কথা আমাদের কাজ নেই, আমাদের টাকা দরকার, আমাদের হকের টাকা দিন। আমাদের টাকা দিন, টাকা দিন আমাদের। আমাদের হকের টাকা দিন, আমাদের টাকা দিন, ওদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, আর আপনি এখান থেকে চলে যান। আমাকে আমাকে তুই আপনি বলছিস? আমি তোর মা। হ্যাঁ, আপনি এখান থেকে চলে যান। আমার সম্পর্কের কেউ নেই এই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জি ছাড়া। আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি এখান থেকে চলে যান। চলো, এনাদেরকে নিয়ে এখান থেকে চলে যা, চলে যা। আমি যেতে আসিনি আমি। আমাদের হকের টাকা চাই, আমাদের হকের টাকা দাও। ও, তোদের হকের টাকা চাই? তাহলে হাত পাত ভিক্ষা নে। কি? হ্যাঁ, ভিক্ষা নে, হাত পাত। আরে হাত পাত, আঁচল পাত। তোদেরকে মজুরির টাকা দেবো রে, আর আমি তোদেরকে ভিক্ষা দেব? কই পারুল দাস, ভিক্ষা দিই? শোলক, ভিক্ষা দিই? তুমি আমাদের ভিক্ষে দেবে? তুমি ভিক্ষার কথা বলছো? যে হাত পাতে টাকার জন্য সে হাত তোলে না, ম্যাডাম পারুল দাস। আপনি বুঝতে পারছেন? আপনি একজন মজুর। শাড়ি, হ্যাঁ, টাকা পেতে হলে হাত পেতে শোলক মুখার্জিকে টাকা চাইতে হবে, একদম ভিখারির মতো। কি হলো? হাত পাতো। अरे क्या हुआ? টাকা লাগবে? আরে আমি দিয়ে দেবো। শাড়িজি, আপনি একদম চিন্তা করবেন না, টাকা যা লাগবে আমি দিয়ে দেবো। আপনাকে কিছু করতে হবে না। হাত পাত, হাত পাত। তুই এটাকে ভিক্ষাবৃত্তি বলে? কি হলো? শোনো কি বলছে ও? হাত পাতো? এত ইগো কিসের বাবা তোমার? আরে মজুরির টাকা নিতে গেলে তো হাত পাততেই হবে, এটাই তো স্বাভাবিক। আর যারা টাকা দেবে, আমরা মানে মালিক পক্ষ হাতটা এরকম করবে, তোমরা এটা করবে, এটাই তো নর্মাল। হাত পাতো। শোলক, হাতটা পাত। আমাদের টাকার দরকার, আমাদের সকলের হকের টাকা দরকার আছে শোলক। শোলক, তুই এত ভাবছিস কেন? টাকাটা নিয়ে না, আমাদের টাকাটা দরকার। হ্যাঁ শোলক, টাকাটা নে।
তোদের মজুরির টাকা। আর শোন, আজ থেকে পার ইন্ডাস্ট্রি কর্ণধার আমি, মালকিন। এবার থেকে তুই আমাকে দুবেলা করে সেলাম করবি, সেলাম। আর তুই বুঝবি। নাটকটা তো ভালোই জমেছে। ইয়েস, এবার মজুরদের সঙ্গে শাড়ির লড়াই হবে না। আর ফাঁক তালে প্রফিট আমাদের। আজ অব্দি এত টার্নওভার আমাদের কখনো হয়নি যা আজ হবে। আজ 16 শাড়ি তোমরা দুজনেই শেষ। এক ঢিলে দুই পাখি। তোদের হকের টাকা চাই, তাহলে হাত পাত ভিক্ষালে। আমার সম্পর্কের কেউ নেই এই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জি ছাড়া। আমার এই পৃথিবীতে আর কেউ নেই। এবার থেকে তুই আমাকে দুবেলা করে সেলাম করবি, সেলাম। আর তুই বুঝবি। শোলক, কাঁদছো তুমি? না না, একদম কাঁদছি না। কোথায় কাঁদছি না। তোমার চোখে জল শোলক। কাঁদছো কেন? দিদির এই পরিবর্তন আমি নিতে পারছি না। একদম পাল্টে গেছে আমার দিদি। আমি ভাবতেও পারছি না আমার দিদি আমার গোটা পরিবারকে অপমান করলো, আমার মাকে অপমান করলো, জমিন হাটার সমস্ত মানুষকে অপমান করলো, আমার মুখে ওই মদ ছুঁড়ে মারলো। আমি কল্পনাও করতে পারছি না আমার দিদি কি চাইছে বলুন তো। কি চাইছে আমার দিদি? আমি একদম উপরে যেতে চাই। হ্যাঁ, একদম উপরে যেতে চাই, যেখানে কেউ পৌঁছাতে পারবে না, কেউ পৌঁছাতে পারবে না। সারা দেশে বিদেশে সবাই বলবে শাড়ি সেরা, শাড়ির হাতের কাজ সেরা, শাড়ির হাতের এই নকশা সেরা। আর সেই পথে যে কাটা হয়ে দাঁড়াবে, সেই কাটা আমি উপড়ে দেব আমি। কাঁটা তো একজনই, সে আর কেউ নয়, তোমার বোন শোলক। আমি দিদির পথের কাঁটা হতে চাই না। আমি চাই ও সফল হোক। আমি ওর পথে কোনো বাধা হতে চাই না। কিন্তু ও যে পথে সফল হচ্ছে, যেভাবে পাগলের মতো ওপরের দিকে ছুটছে, সেটা তো ওর ভালো হবে না, ওর ক্ষতি হবে। একটা সময় ও সম্পূর্ণ একা হয়ে যাবে। আমার ননদ আর আমার শাশুড়ি মা ওকে ব্যবহার করছে, ও সেটা বুঝতে পারছে না। ও বোকা, ও তো
পড়াশুনো করেনি। ওই দুটো ইংরেজি শিখে সই করতে জেনে ও ধরাকে সরাজ্ঞান করছে। আপনি আপনি বুঝতে পারছেন সার্থক বাবু? আমি সব বুঝতে পারছি শোলক, কিন্তু তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে তুমি ঘুরে দাঁড়াতে পারবে না, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদেরও একটা কোম্পানি চাই শোলক। সেই কোম্পানিতে জমিনাটার সমস্ত শ্রমিকরা আমাদের সাথে থাকবে। আমরা লড়াই করব, আমরা জিতবো। সেই কোম্পানির একটা নাম দেব আমরা। সেই কোম্পানির মাথায় থাকবে তুমি। তোমার হাত ধরে সেই কোম্পানি সাফল্যের শিখরে পৌঁছবে। শাড়ি যদি জিতে যায় তাহলে সৎ অসতের কাছে হেরে যাবে, আর সেটা কখনো হতে পারে না শোলক, কখনো হতে পারে না। শাড়িকে বুঝতে দিতে হবে যে ও যেটা করছে সেটা ভুল। আমি কোনো ভুল করছি না। হ্যাঁ, আমি কোনো ভুল করছি না। আমি তো ভুল করছি না। আমি যা করছি একদম ঠিক করছি। আমি গাড়ি চাই, আমি বাড়ি চাই, আমি নাম চাই। আর ওই খবরের কাগজে সব বাবুগুলো আছে না, যারা ওই খটখট করে ছবি তোলে, হ্যাঁ, ওরা আমাকে নিয়ে লিখবে, হ্যাঁ, আর বড় করে ছবি বেরোবে, হ্যাঁ, বড় করে ছবি বেরোবে। বেরোবে তো, মস্ত বড় ছবি বেরোবে। হ্যাঁ বেরোবে তো। আর আমি অলরেডি পেপারওয়ালাদের সাথে কথা বলে নিয়েছি। হ্যাঁ, তোমাকে নিয়ে একটা স্পেশাল লেখা বেরোবে, জমিনহাটার মাটি থেকে সোজা সাফল্যের শিখরে, শাড়ি মুখার্জি।